ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে নজর রাখবো সব থেকে বড় খবরের দিকে। অধিবেশন চলছে বিধানসভার এবং সেই অধিবেশনে কার্যত ডিজের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার বিশ্ববন্ধু সেন। তারই সঙ্গে এই ডিজের প্রভাব যে কতটা ক্ষতিকর হতে চলেছে বা কতদূর ক্ষতিকারক মানুষের জন্য, সেই বিষয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন। যারই মধ্যে মায়ের ভ্রূণ নষ্ট হয়ে যাবার বা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখা দেয় এই ডিজের দৌরাত্ম্য বা দাপাদাপির কারণে। সরকারকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন স্পিকারের। যদিও এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ড কথা বলে চিকিৎসকের সঙ্গে, চিকিৎসক অরিন্দম দেব, তিনি কি ভাবছেন স্পিকারের যে আবেদন, যে বক্তব্য, ডিজের দৌরাত্ম্য যে বৃদ্ধি পেয়েছে তা কমানোর জন্য বা তা দিয়ে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য যে আবেদন উঠে এসছে, এই প্রসঙ্গে অরিন্দম দেব চিকিৎসক কি জানিয়েছেন শুনুন। আমি ডিজেদের আজকে যেভাবে রাস্তায় তারা মিউজিক বাজিয়ে ঢ্যাং ঢ্যাং করে যায়, বয়স্ক মানুষ, মহিলা, প্রেগনেন্ট মহিলা তো আছেন, বয়স্ক মানুষ আছেন যাদের কম কষ্ট হয় না। 90 ডেসিবেলের ওপরে কান আর হার্টের ওপর কিন্তু চাপ পড়ে। এই যে আমরা ঘোড়া চালিয়ে, গরু চালিয়ে ঢ্যাং ঢ্যাং করে অটো নিয়ে চলছে, এটা কিন্তু বন্ধ হওয়া দরকার। সভ্য দেশে, আজকে আমেরিকাতে যান, ইউকেতে যান, এই আওয়াজ কোথাও পাবেন না, কিন্তু সেখানে সব ধর্মের মানুষ কিন্তু থাকছে, তারা কিন্তু নিয়মটা মানছে। আমাদের দেশ হলেই নিয়মটা তখন বদলাতে হয় যে এই ধর্মের নামে বলছো, ওই ধর্মের নামে বলছো, কিন্তু এটাই আমেরিকাতে হচ্ছে না, অস্ট্রেলিয়াতে হচ্ছে না, ইউকেতে হচ্ছে না, ফ্রান্সে হচ্ছে না। সুতরাং একটা নিয়ম করা উচিত। 90 ডেসিবেলের ওপর আওয়াজ হওয়াটা রাস্তার মধ্যে এবং মানুষের কষ্ট। আপনি খালি ডিজে কথা বলছেন, আপনি বাইক নিয়ে কলকাতার রাস্তায় দেখুন, সাইলেন্সার উঠিয়ে দিয়ে যেভাবে বাইক চলে, মন্ত্রীরা কানে শুনতে পাচ্ছে না, পুলিশ কানে শুনতে পাচ্ছে না, কিচ্ছু ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু আজকে 60 ঊর্ধ্ব মানুষ, 65 উপরে যারা মানুষ, তাদের হার্টের ওপর চাপ পড়ে, কানের ওপর চাপ পড়ে। আর আমরা যে জোরে কথা বলার অভ্যেসটা, এটা একটাই কারণ, কারণ আমরা সবসময় ভাবছি আমাদের জোরে কথা বললে অন্য মানুষটা শুনতে পাবে, আস্তে কথা বলতে এই জন্য আমরা পারছি না। এইটা কিন্তু বোঝা উচিত। এই ডিজে মিউজিক, এই ধ্যান ধ্যান করে স্কুটার চালিয়ে সাইলেন্সার অফ করে বাইক চালানো, এইগুলো বন্ধ করে দেওয়া উচিত অবিলম্বে। এটা ডাক্তার হিসেবেই মনে করি, একজন নাগরিক হিসেবেও মনে করি। বেশ। এবং সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কতটা ক্ষতি হয় এই শব্দ? এটা হয়তো এই যে আওয়াজটা করছে, আওয়াজটা করলে শরীরে একটা ভাইব্রেশন তৈরি হয়, এই ভাইব্রেশনটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে, সেটা তো ঘটনা। সুতরাং আওয়াজটা কেন করতে যাব, কেন আমরা মানে হৃদযন্ত্রটাকে নষ্ট করব, কেন আমরা কানের শ্রবণ যন্ত্রকে নষ্ট করব? এইগুলো তো আমরা করছি জোর করে। এই যে গায়ের জোরে করা নয়েজ পলিউশন, সেটা তো শেষ করে দিচ্ছে আমাদের শরীরটাকে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ভাইব্রেট। চিকিৎসকের বক্তব্য আপনারা শুনলেন এবং এই ডিজে যে ক্ষতিকর তা কার্যত চিকিৎসক মহল মনে করছেন। কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে। অর্ণব, ডিজের যে কুপ্রভাব পড়তে চলেছে তা আজকে বিধানসভাতে উঠে এসেছে। বিধানসভার স্পিকার তিনি এই বিষয়টিকে খতিয়ে দেখার জন্য সরকার পক্ষকে আবেদন জানিয়েছে। তোমার কি মনে হয় এক্ষেত্রে কতদূর রাজ্যে তা কার্যকর হবে, ডিজে কতদূর বন্ধ হবে আর তার কতটা খারাপ প্রভাব রয়েছে বলেই মনে করছো? ডিজের কথা আমরা বলছি অবশ্যই নিউজের মাধ্যমে, এবং যেটার কথা অবশ্যই স্পিকার বিশ্ববন্ধু সেনও কিন্তু বলেছেন রাজ্য বিধানসভায়। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই ডিজের যে খারাপ প্রভাব সেটা কিন্তু অবশ্যই রয়েছে। এই ডিজে মূলত জিনিসটা কি, যেটা আমরা প্রত্যেক সময় দেখে থাকি যে ও মাত্রাতিরিক্ত জোরে গান বাজানো, যে কোনো গান হতে পারে সেটা, সেই মাত্রাতিরিক্ত জোরে গান বাজানো, বিশাল বিশাল স্পিকারের মাধ্যমে সেই গানগুলো বাজানো, সেগুলোই কিন্তু লক্ষ্য করা যায় স্বাভাবিকভাবে। যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, পূজা অর্চনা হোক, সেগুলোর মধ্যে কিন্তু এই ডিজে বাজানো হয়ে থাকে। বিয়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ডিজের প্রচলন রয়েছে। যদিও এই ডিজের যে উৎপত্তি স্থল যদি আমরা দেখি, সেটা কিন্তু অবশ্যই নর্থ ইন্ডিয়া থেকে এসছে, এমনটা একটা থিওরি রয়েছে সেই জায়গাতে। উচ্চস্বরে সেখানে বিভিন্ন যে বক্স রয়েছে সেটা বাজিয়ে সেই বিষয়টা রয়েছে। যদিও আমাদের যদি আমরা পুরাতন কালচার ঐতিহ্যের কথা বলি, সেখানে কিন্তু এই ডিজের সেরকম ভাবে কোনো প্রচলন নেই। সেখানে কিন্তু নিজেরা গান গেয়ে নিজেরা আনন্দ করা, সেই কালচারে কিন্তু প্রচলন রয়েছে। তবে এবারে যেটা অবশ্যই প্রশ্ন হচ্ছে যে এই ডিজের যে ক্ষতিকারক দিক, এই যে উচ্চস্বরে গান বা উচ্চস্বরে আওয়াজের ক্ষতিকারক দিক, অবশ্যই তার ক্ষতিকারক দিক রয়েছে। এবং মূলত এই ক্ষতিকারক দিকটা হচ্ছে কন্টিনিউয়াস যদি আমরা 70 ডেসিবেলের উপরে আওয়াজ শুনতে থাকি, তাহলে কিন্তু
যে কোনো সাধারণ মানুষের যে কানের যে হিয়ারিং ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেকটাই হ্যাম্পার্ড হয়। এমনকি চিকিৎসকরা কিন্তু সেটাও বলছেন এবং বিশেষজ্ঞরা সেটা আগেই বলে রেখেছেন যে 120 ডেসিবেলের উপর যদি কোনো আওয়াজ সাধারণ মানুষের কানে যায় তাহলে কিন্তু সেই আওয়াজে তৎক্ষণাৎ কানের ক্ষতি হবেই হবে, এমন ভাবে কিন্তু বলা রয়েছে। অর্ণব, স্বাভাবিকভাবেই দেখো এই একদিকে বিষয় যেরকম গর্ভবতী মহিলারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পশু পাখি থেকে শুরু করে বয়স্কদের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়ছে। তাহলে কি মনে হয় এবার কি রাজ্যের ক্ষেত্রে এই চেহারা বা পরিবর্তন কি আসবে? পুলিশ প্রশাসন কি কঠোর হাতে তা মোকাবিলা করবে, কি মনে হয়? একদম দেখো সুপ্রীতি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এইভাবে একটা বিষয় উঠে এসেছে বিধানসভায়, স্বাভাবিকভাবেই তার যে প্রভাব একটা পড়বে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অ্যাকশন যে নেওয়া হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে একটা সুখের খবর তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি, যে বিশেষ করে একটা বলা হয় যে এই যে একেবারেই যে রক সং বা এইভাবে জোরে আওয়াজ দিয়ে মাইক বাজিয়ে বক্স বাজিয়ে গান, সেগুলো কিন্তু যেটা বলা হয় সাধারণত যে আধুনিক প্রজন্মের যারা রয়েছেন, নবপ্রজন্মের যারা রয়েছেন তারা বেশি করতে পছন্দ করেন। কিন্তু একটা যেটা খুশির বিষয়, অনেকে এমনও রয়েছেন নবপ্রজন্মের ছেলেমেয়েরা রয়েছেন যারা কিন্তু চাইছেন যে পুরোনো দিনের যে বিষয়গুলো, ঐতিহ্যগুলো, সেগুলো যাতে ফিরে আসে। বিয়ের অনুষ্ঠান হোক বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, সেখানে এই ডিজে বা এই ব্যান্ড রেকর্ডেড মিউজিক না বাজিয়ে সেখানে অ্যাকচুয়াল যারা সিঙ্গাররা রয়েছেন তারা যাতে গান গান বা তাদের যে একদম। ঐতিহ্য রয়েছে সেই বিষয়গুলো যাতে উঠে আসে। এমনকি তোমাকে একটু জানিয়ে রাখি যে প্রচেষ্টা কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিয়েতে যে গান বাজানো বা মিউজিক বাজানো, সেগুলোতেও যাতে পুরোনো দিনের ঝুমুর গান বা বিয়ের গীত এগুলো যাতে ফিরে আসে সেই প্রচেষ্টা কিন্তু একটা রয়েছে। কতদূর হয় সেটা অবশ্যই একটা একদম। দেখার বিষয়, তবে সেটা হলে অনেকটাই ভালো হবে সুপ্রিয়া। ঠিক, ধন্যবাদ অর্ণব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিধানসভায় যেহেতু উঠে এসেছে এই বক্তব্য, তাই আগামী দিনে কতদূর রাজ্যের ক্ষেত্রে ডিজে বন্ধ করা যায় সেদিকে প্রশাসন কতটা ব্যবস্থা গ্রহণ করবে সেটাই একমাত্র লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।